এক গ্রামে এক পরিশ্রম কৃষক গোপাল তার স্ত্রী লক্ষ্মীকে নিয়ে থাকত। ওদের কাছে দুইটি গরু ছিল, একজনের নাম ছিল কালু আর একজনের নাম ছিল বুলু। গোপাল প্রত্যেকদিন তার ঢেলে গরু দুটোকে নিয়ে খেতে কাজ করাতে যেত, আর লক্ষ্মী তার গরুর দুধ নিয়ে আশেপাশে গ্রামে বিক্রি করতে নিয়ে যেত। লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, শুনছো আমার কথা? হ্যাঁ বলো, এত সকাল সকাল চিৎকার করছো কেন? আরে গিন্নি, আমার হেলে গরুগুলোকে নিয়ে আমি জমিতে যাচ্ছি, আর আজ খেতে থেকে বাড়ি আসতে দেরি হবে। শোনো, তুমি কবে বা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো? সব সময় তো দেরি করে আসো। আরে না লক্ষ্মী, আজ জমিতে নাঙ্গল দেওয়ার পর জমিতে বীজ রোপণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও। এইসব বলে গোপাল তার হেলে দুটো গরুকে নিয়ে সে জমিতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তাড়াতাড়ি জমিতে যেতে হবে, আজ সব কাজ শেষ করতে হবে। তারপর গোপাল তার জমিতে গিয়ে তার জমিতে হাল চষা শুরু করে দেয়। আজ পুরো জমিতে হাল চুষে দিয়েছি, এবার তাড়াতাড়ি জমিতে বীজ রোপণ করতে হবে। এসব বলে গোপাল তাড়াতাড়ি বীজ রোপণ করতে শুরু করে দেয়। যাক, এবারে সব কাজ ভালোই ভালোই শেষ হয়ে গেছে, এবার বাড়িতে যেতে হবে। আর আমার গরুগুলো খিদে পেয়েছে খুব। এরপর সারাদিন কাজ করার পর তার গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। গোপাল বাড়িতে গিয়ে সবার আগে গরুগুলোকে খেতে দেয়। লক্ষ্মী ও লক্ষ্মী, কোথায় তুমি? আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। শোনো, আজ তো তুমি খেতে থেকে বাড়িতে আসতে অনেক দেরি করে ফেলেছ, আর সংসারে কাজ করতে করতে আমারও একটু দেরি হয়ে গেছে। আর কিছু কাজ বাকি পড়ে আছে, আর এখন আবার আমাকে দুধ নিয়ে পাশের গ্রামে যেতে হবে। হ্যাঁ জানি গিন্নি, জমি থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে আমার। যা ঘরে কাজ আছে বাকি তা আমি ওগুলো করে রাখব। তুমি দুধ নিয়ে তাড়াতাড়ি সবাইকে দিয়ে এসো। আর শোনো, আমি তোমার জন্য ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। তাহলে এখন আমি যাই। এই বলে লক্ষ্মী দুধ নিয়ে সে পাশের গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে ঝুমা কাকিমা, কেমন আছেন? আমি ভালো আছি রে লক্ষ্মীমা। আজ এত দেরি করে এলি, কি হয়েছে রে? আরে কাকিমা, বাড়িতে একটু কাজ করছিলাম, তাই জন্য তো এত দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর লক্ষ্মী ঝুমা কাকিমাকে দুধ দিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর লক্ষ্মী গ্রামের এক রতন কাকাকে দুধ দিতে যায়। কেমন আছিস লক্ষ্মী মা? আজ এত দেরি করে এলি? আমি সেই কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি দুধ নেওয়ার জন্য। আমি ভালো আছি রতন কাকা, আজ বাড়িতে একটু কাজ ছিল তাই তো একটু দেরি হয়ে গেল। এমনভাবে লক্ষ্মী সবাইকে দুধ দেওয়ার পর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জানো আজ কি হয়েছে? আজ আমি দুধ দিতে গিয়েছি আর গ্রামের সবাই জিজ্ঞাসা করছে যে দুধ দিতে এত দেরি হলো কেন। গিন্নি, তুমি তো জানো জমিতে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তাতে তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যখন দেখলে জমিতে এত কাজ পড়ে আছে, তাহলে একদিনে কেন করতে গেছো? পরের দিন করলে কি বা হতো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গিন্নি, তুমি এত রাগ করো না, আমি আর জমিতে কাজ করতে এত দেরি করব না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সবার জমির ফসল কাটার সময় হয়ে এসেছিল, আর গ্রামের সবাই তাদের ফসল কাটার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছিল। অন্যদিকে গোপাল ও লক্ষ্মী তাদের জমি দেখার জন্য রওনা দিয়ে দেয়।
এবারে তো ফসল অনেক সুন্দর হয়েছে, আমাদের জমিতে চারিদিকে ফসল আর ফসল। আমার জমির ফসল দেখে আর বাড়িতে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। গিন্নি, এসব আমাদের কালু আর বলুর পরিশ্রমের ফল। এমনি আমার মনে হয় এইবার আমাদের ভালো উপার্জন হবে এই ফসল থেকে। কিছুদিন পর গোপাল তার জমির সব ফসল কেটে নেয়। তার জমিতে এত পরিমাণে ফসল হয়েছিল তা দেখে গোপাল অনেক খুশি হয়ে যায়। যাক বাবা, এবার ফসল ভালো হয়েছে, এবার সময় থাকতে থাকতে ফসলগুলো বাজারে বিক্রি করতে হবে। এই সব বলে গোপাল সেই ফসলগুলো গাড়িতে তুলে নিয়ে সে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। গোপাল বাজারে গিয়ে ফসলগুলো বিক্রি করে অনেক উপার্জন হয়, আর তা নিয়ে খুশি খুশি সে বাড়িতে চলে যায়। গিন্নি, ফসল বাজারে বিক্রি করে চলে এসেছি, এবার ভালো লাভ হয়েছে আমাদের। এই তো খুব খুশির দিন গো, মনে হয় এবার আমাদের জীবনটা বদলানোর সময় হয়ে এসেছে। এবার আমাদের দুঃখ গিয়ে এবার সুখ আসবে। এমনভাবে সময় কাটতে থাকে। গোপাল তাদের গরুর দুধ বিক্রি করে আর ফসল বিক্রি করে যা টাকা জমিয়েছিল তা নিয়ে একটা বড় ভালো বাড়ি বানিয়ে ফেলে, আর তার সাথে একটা দোকানও করে নিয়েছিল। যতদিন যেতে থাকে গোপালের দোকান তত ভালো চলতে থাকে। গিন্নি, আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে গো, আর শোনো, বাড়িতে ফেরার সময় আমাদের গরুর জন্য খাবার নিয়ে আসবে, যেন ভুলে যেও না। ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, আমি আমার গরুদের জন্য খাবার নিয়ে আসব। সারাদিন গোপাল দোকানে পরিশ্রম করার পর তার গরুগুলোর জন্য খাবার আনতে ভুলে যায়। তারপর সে বাড়িতে চলে আসে। আমি তো তোমাকে বলেছিলাম আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসতে, তুমি কি খাবার এনেছো? গিন্নি, আমি দোকানের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি খাবারের কথা ভুলে গেছি। প্রত্যেকদিন দোকানের ব্যস্ততার কারণে তার গরুগুলোর জন্য গোপাল খাবার আনতে ভুলে যেত। তাদেরকে একদম খেয়াল রাখত না, তাদের প্রতি গোপাল এর দিনকে দিন ভালোবাসা কম হয়ে যাচ্ছিল। গরুগুলোর পিছনে সময় দেওয়া লক্ষ্মী আর গোপালের অনেক বিরক্ত মনে হতো। গিন্নি, আমি বলছিলাম যে এবার তো আমাদের এই গরুগুলো আর কোনো প্রয়োজন নেই, আমরা যদি এই গরুগুলোকে বিক্রি করে দিই। এসব তুমি কি বলছো? আজ আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের গরুগুলোর জন্য হয়েছে। কিন্তু গিন্নি, প্রত্যেকদিন সময় বের করে ওদের জন্য খাবার আনতে অনেক অস্বস্তি লাগে। লক্ষ্মী কিছুক্ষণ মনে মনে ভাবতে থাকে যে তার স্বামী ঠিকই বলছে, তাদের গরুগুলোর আর কোনো প্রয়োজন নেই, তাদের গরুগুলো বিক্রি করে দেওয়াই উচিত। তুমি ঠিকই বলেছ, আর আমাদের এই গরুগুলোর কোন প্রয়োজন নেই। এইসব কথা শুনে ওই দুইটি গরু অনেক কষ্ট পায়। পরের দিন সকালে গোপাল তার গরুগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আর তোমাদেরকে আমার কোনো প্রয়োজন নেই। অনেকটা দূরে এগিয়ে যেতে থাকলে দুইটি গরু দুইজনের সাথে কথা বলতে থাকে। দেখেছ বলু, আমরা এতদিন ধরে কোনোদিন মালিকের হাত ছাড়িনি, আর আজ যখন মালিকের কাছে সবকিছু হয়ে গেছে তখন মালিক আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। তুমি ঠিকই বলেছ, আজকালকার লোক অনেক স্বার্থপর হয়, শুধু নিজের কাজের জন্য আমাদেরকে ব্যবহার করে, আর যখন সময় চলে আসে তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। স্বার্থপর মানুষ।